আজকেও আমরা আলোচনা করব জাভাস্ক্রিপ্টের ফাংশন নিয়ে। বাট আমরা প্রিভিয়াসলি যেভাবে ফাংশন ডিক্লেয়ার করেছিলাম তার থেকে একটু ডিফারেন্টভাবে ফাংশন ডিক্লেয়ার করব। সেটা কিভাবে? আমরা ফাংশন এখন ডিক্লেয়ার করব ভ্যারিয়েবলের মাধ্যমে। সাপোজ আমি একটা ভ্যারিয়েবলের নাম দিলাম fn এবং এই ফাংশনটার ভেতরে আমি ডাইরেক্ট ইনিশিয়ালাইজ করছি একটি ফাংশন এবং এই ফাংশনটার ভেতরে কি থাকবে? তো এই ফাংশনের ভিতরে আমি প্রিন্ট করছি হ্যালো। ওকে, তো প্রিভিয়াসলি আমরা যে ফাংশনগুলো দেখেছিলাম সেখানে কিন্তু ফাংশন কিওয়ার্ডের পরে আমি একটা নাম দিয়েছিলাম ফাংশনের। এখানেও ঠিক একইভাবে কাজটা করলাম, বাট আমি এখানে ডাইরেক্ট ফাংশনের নামটা না বলে আমি একটা ভ্যারিয়েবলের ভিতরে এটা স্টোর করলাম। এর ফলে আমরা এখন যদি fn দিয়ে এই ফাংশনটাকে কল করি এবং এখন যদি আমি এটাকে রান দেই, দেখেন হ্যালো, আমরা আগে যেভাবে ফাংশন কল করেছিলাম এটাও কিন্তু ঠিক একইভাবে কাজ করছে। তো আপনাদের মাথায় এখন আসতে পারে যে আমাদের আগের ফাংশন ডিক্লেয়ার করা ওয়ে এবং এই ওয়ের ভিতরে পার্থক্য কি অথবা লাভ কি? পার্থক্য অথবা লাভ যদি বলি সেরকম কিছুই নেই, দুইটাই আপনি একইভাবে ইউজ করতে পারেন। বাট আমরা একটা জিনিস এখানে করতে পারবো না। সাপোজ এই ফাংশনটা আমি এখানে কল না করে যদি এখানে কল করি, অর্থাৎ আমাদের ফাংশন ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার আগে এবং এখন যদি এটা রান দিই, দেখেন ও চিনছে না, ক্যান নট অ্যাক্সেস fn। বাট ঠিক একই কাজটা আমি এখন এটা রিমুভ করে দিচ্ছি এবং এই ফাংশনের এখানে এই নামটা দিচ্ছি এবং এখন যদি একটু ক্লিয়ার করে নিই, দেখেন এখন রান দেওয়ার ফলে এখন কিন্তু রেকগনাইজ করছে। তো আমরা যদি আমাদের কোডে কোথাও ভ্যারিয়েবলের সাহায্যে ফাংশন ডিক্লেয়ার করি তখন অবশ্যই আমাদের এটা মাথায় রাখতে হবে সেই ডিক্লারেশনটা যেন আমাদের ফাংশন কলের আগে থাকে বা উপরে থাকে। বাট আমরা যদি ফাংশনের পরে একটা ফাংশন নেম দিয়ে ডিক্লেয়ার করি তখন কিন্তু আমাদের এই বাধ্যবাধকতাটা থাকছে না। তো ফাংশনে আমি আরও কিছু এক্সাম্পল আপনাদের দেখাই। যেমন প্রিভিয়াসলি আমরা একটা ভ্যারিয়েবল পাস করেছিলাম অ্যাজ এ প্যারামিটার ফাংশনে, তো আমরা এই কাজটাই এখন এখানে করব মাল্টিপল ভ্যারিয়েবল দিয়ে। বাট আমি যেটা করব, যেহেতু আমরা প্রিভিয়াসলি নর্মাল ফাংশন দেখেছি, এখন ভ্যারিয়েবল ফাংশন একটু দেখাই আপনাদের। তো এখানে সাপোজ আমি দুইটা ভ্যারিয়েবল নিব, var1 var2। তো মাল্টিপল ভ্যারিয়েবল পাস করার সময় আমরা অবশ্যই সেই ভ্যারিয়েবলগুলোকে কমা সেপারেট ভ্যালু হিসেবে লিখব, তাহলেই এটা মাল্টিপল ভ্যালু অ্যাকসেপ্ট করতে পারবে আমাদের ফাংশনে। তো এটার নাম ফান না দিয়ে আমি সাম দিয়ে দিই এবং এই ফাংশনের কাজ হবে ডাইরেক্ট প্রিন্ট করা var1 প্লাস var2। এবং এখন যদি আমি আমাদের সাম ফাংশনটা কল করি এবং এই ফাংশনের ভেতরে আমি যদি কোনো ভ্যালু পাঠাই, এখানে অবশ্যই আমাদের কয়টা ভ্যালু পাঠানোর কথা? দুইটা, কারণ আমরা দুইটা ভ্যারিয়েবলের যোগ দেখতে চাচ্ছিলাম। তো এখন যদি রান দিই, দেখেন 2 এবং 3 যে 5 সেই সামটা চলে আসছে। তো এখন যদি কখনো এরকম হয় যে আমি আমাদের সাম ফাংশনটা কল করব বাট আমি ভ্যালু দিয়েছি খালি 5 একটা, তখন কি হবে? এখন যদি রান দিই, দেখেন নান, কারণ আমাদের পরবর্তী যে ভ্যারিয়েবলটা ছিল প্যারামিটার হিসেবে var2 এটা কিন্তু পাঠায়নি। তো এই আনডিফাইন্ড একটা ভ্যালুর সাথে ও চেষ্টা করেছে এই ভ্যালুটা যোগ করার, যেটা আসলে পসিবল না। তো এই সমস্যার যদি আমরা সম্মুখীন না হতে চাই তখন আমরা একটা কাজ করতে পারি। আমরা এই var ইকুয়াল টু যদি কোনো ভ্যালু লিখে দেই, তখন যদি কোনো ভ্যালু না পাস করি ও ওই ভ্যালুটাকে অ্যাসাইন করে দিবে অ্যাজ এ সেকেন্ড ভ্যারিয়েবল। এবং এখন যদি রান দিই, দেখেন এই লাস্টেরটার জন্য 5 প্লাস 3 হয়ে গেছে। তো যখন আমি আবার ঠিক একইভাবে এখানে ভ্যালুটা পাঠাইছি উপরেরটায়, তখন কিন্তু 2 আর 3 অ্যাড হয়ে গেছে। তো আপনারা ভাবতে পারেন এই 3 অ্যাড হয়েছে, এরকম কিন্তু না, এটাকে আমি 1 করে দিই এবং এখন যদি রান দিই, দেখেন ঠিক 3ই আসছে। অর্থাৎ যদি আমরা ভ্যালু পাস না করি, এমটি রাখি, তখন ও এটাকে অ্যাসাইন করে নিচ্ছে একটা ভ্যালু হিসেবে, আর যদি পাঠিয়ে দেই কোনো ভ্যালু তখন সেটাই ও ইউজ করছে। তো এটা হচ্ছে ফাংশনে যদি আমরা ডিফল্ট কোনো ভ্যালু ডিফাইন করে দিতে চাই যেটা প্যারামিটারে রিসিভ করবে, সেটা এভাবে আমরা করতে পারি। তো দেখেন আমরা কিন্তু এই সাম দিয়ে যেভাবে সাম করলাম, আপনি কিন্তু ইজিলি একটা যোগ বিয়োগ গুণ ভাগের ক্যালকুলেটর এভাবে বানিয়ে ফেলতে পারেন। তো এরকম ফাংশন দিয়ে আসলে আমরা অনেক কাজ করতে পারি, যেটা আমাদের কোডকে অনেক অপটিমাইজ করে ফেলে। তো ফাংশনের আরও কিছু কাজ আমরা দেখব, সেটা পরবর্তী ভিডিওতে। আজকের ভিডিও এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।